মাইক্রোসফট এক্সেলে 2 বা ততোধিক কন্ডিশন ব্যবহার করে যদি সাম করতে হয় সেক্ষেত্রে সাম ইফস ব্যবহার করতে হয়। তা এইটাকে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায় তা দেখব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখানে একটা ডাটা নেওয়া হয়েছে। এই ডাটাটা থেকে কিভাবে মানটা নির্ণয় করা যায় তা দেখব। এখানে অনেকগুলো কন্ডিশন দিতে পারি। 2 বা ততোধিক কন্ডিশনের কথা বলা হয়েছে, মানে 2 এর অধিক কন্ডিশন হতে হবে। যদি 2 এর অধিক কন্ডিশন হয় তাহলে 2টা কন্ডিশন হয় তাহলে আছে সাম ইফ ব্যবহার করব। আর যদি সাম 3-4টা কন্ডিশন হয় তাহলে সাম ইফস ব্যবহার করব। তাহলে আজকে আমরা এখানে সাম ইফস বড়হাতে লিখে সাম ইফস এই কন্ডিশনটা ব্যবহার শিখব। এটা একটা অ্যালাইনমেন্ট করে নিলাম। আমরা প্রথম কন্ডিশন দেই যে স্টাইলে আমরা লোগোটি আছে। আচ্ছা, আর কয়েকটা লোগোটি দিই। এবং ফেব্রিক টাইপও একটু বেশি করে দেই। ওকে, সর্বপ্রথম কন্ডিশন আমরা দেব লোগোটি। এরপরে কন্ডিশন দেবো সাম ইফ। তারপর আমাদের 2টা কন্ডিশন, প্রথমে 2টা কন্ডিশন দিয়ে কাজ করব, পরে আমরা অনেক কন্ডিশন দেখব। ওকে, তা প্রথমে আমরা এখানে শর্ট টেকনিকটা দেব, অর্থাৎ এক্সেল রিদম বাই লার্ন এক্সেল রিদম বাই, ঠিক আছে, ছন্দের মাধ্যমে ছন্দে এক্সেল শিখি। আমার মূল থিম লার্ন এক্সেল বাই রিদম, অর্থাৎ ছন্দে এক্সেল শিখি। এই স্লোগানকে আমি সর্বদাই রাখতেছি। স্লোগানটা আমরা দিয়েছিলাম ছন্দ ভ্যালুর মান কি, ভ্যালুর সমষ্টি মানের যোগ, ভ্যালুর সমষ্টি মানের যোগ। কি বলা হয়েছে? ভ্যালুর সমষ্টি। আমরা কি নির্ণয় করতে চাই? আমরা নির্ণয় করতে চাই এই মানটা নির্ণয় করতে চাই। তাহলে ফর্মুলা থেকে বলা হয়েছে, এটা সিনটেক্স আছে। প্রথমে আছে সাম রেঞ্জ, তারপরে ক্যাটেরিয়া 1, ক্যাটেরিয়া 2, ক্যাটেরিয়া 3, এভাবে যত দূর পর্যন্ত চলে যাবে। প্রথমে বলা হয়েছে ভ্যালুর সমষ্টি মানের যোগ। কি বলা হয়েছে? সাম ইফকে কি বলা হয়েছে? ভ্যালুর সমষ্টি মানের যোগ। আমরা যাহা চাই, যেটা যোগ করব সেই সংখ্যাটা, তাহলে আমরা এই সংখ্যাটাকে যোগ করব। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে 2 বা ততোধিক শর্তের সংযোগ। প্রথমে রেঞ্জ বসে, পরে শর্তের দাগ। প্রথমে কি বসে? 2 বা ততোধিক শর্তের সংযোগ। প্রথমে রেঞ্জ বসে। রেঞ্জ বলতে আমরা যে এখানে, আচ্ছা এটা একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, সাম রেঞ্জ কি বলা হয়েছে? ফর্মুলা টেকনিকে, শর্ট টেকনিকে ভ্যালুর সমষ্টি মানের যোগ। ভ্যালু মানে আমরা এটা নির্ণয় করব। এরপরে কি বলা হয়েছে? যে ক্যাটেরিয়া 1, ক্যাটেরিয়া 1-এ আবার কি বলা হয়েছে? 2 বা ততোধিক শর্তের সংযোগ হবে। প্রথমে রেঞ্জ বসে, পরে শর্তের দাগ। প্রথমে রেঞ্জ বসে মানে এই যে আমরা যে প্রথমে লোগোটি বসাচ্ছি, এটার রেঞ্জ কোথায় আছে, তাহলে সেই রেঞ্জটা আমাকে দিতে হবে। স্টাইল যেহেতু এটা দিলাম। এরপরে শর্তের দাগ। দাগ বলতে আমরা এটা প্রথমে রেঞ্জ দিলাম, তারপরে শর্তের দাগ দিলাম। এরপরে আছে আরেকটা শর্ত আছে আমাদের। কি শর্ত বলা হয়েছে? যে আমাদের সিঙ্গেল জার্সি হতে হবে। তাহলে সেম কাজ করি, শর্ত যত দূর আছে অতটুকু পুরো একটা রেঞ্জ সিলেক্ট করি। এরপরে আমরা কি করব? যে দাগ, এইটুকু দাগ। দাগ বলতে যে ফর্মুলার আন্ডারে আমরা মানটা নির্ণয় করব। ওকে, ব্র্যাকেট করে দিয়ে এন্টার দিলাম, চলে আসছে। এবং অনেক সহজ। যদি আপনি আমার ফর্মুলাটা দেখেন এবং সাথে সাথে ছন্দটা মুখস্থ করেন আর হচ্ছে ফর্মুলাটা
অবজার্ভ করেন আমি কি বলতে চাচ্ছি এবং কিভাবে নির্ণয় করতে চাচ্ছি সেটা আপনাদেরকে দেখতে হবে। তাহলে আমরা এটা প্রুফ করি। প্রুফ বলতে আমরা সত্যতা যাচাই করি। প্রথমে লগোটি, স্টাইল নাম কি দেওয়া হয়েছে? লোগোটি দিলাম। এরপরে কি বলা আছে? সিঙ্গেল জার্সি। এই যে সিঙ্গেল জার্সি, সব সিঙ্গেল জার্সি চলে আসছে। এরপরে আমাদের মানটা চাইছে, এই মানটা, এই যে 3620। অনেক ইন্টারেস্ট না? আচ্ছা, এটা একটা গেল। এখন আমাদের কি বলছিলাম, দুইটা শর্ত। এরপরে যদি আমরা আরেকটা শর্ত যোগ করি, অবশ্যই আরেকটা শর্ত যোগ করব। তাহলে এটা আমরা হাইড করে রাখি, পাশেরটা নিয়ে একটু কাজ করি, এই দুই পাশে একটু হাইড করে রাখি, এত বড় জায়গার দরকার নেই, এটার আমাদের দরকার নাই। এখন আমরা এটার সঙ্গে কি একটা অ্যাড করব, যে কালার অ্যাড করব। কালার কি আছে? সাপোজ মনে করেন আমরা এইটা কালার নেই, এলজিএম কালারটা নেই, এই লোগোটিটার এলজিএম কালারটা নেই, এটা আমরা এখন রেঞ্জটা দিলাম। আমরা এই জায়গার মানটা নির্ণয় করব। তাহলে প্রথমে ফর্মুলা আমাদের টেকনিক বলতেছে ভ্যালুর সমষ্টি মানের যোগ। এরপরে কি বলা হয়েছে? ক্যাটেরিয়া ওয়ান। ক্যাটেরিয়া ওয়ান হচ্ছে কি? তার রেঞ্জ, লোগোটি, এই যে রেঞ্জ লোগোটি। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে রেঞ্জ দাগ, মানে এই শর্ত দিলাম। দ্বিতীয় কন্ডিশনে কি বলা হয়েছে? সিঙ্গেল জার্সি। পুরো সিঙ্গেল জার্সি সিলেক্ট করে নিলাম। এরপরে এই সিঙ্গেল জার্সিকে সিলেক্ট করে দিলাম। এরপরে আছে কি? এলজিএম মানে কালার। তাহলে কালার রেঞ্জ সিলেক্ট করে নিলাম। এরপরে কালার সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এটা দিলাম। তাহলে দেখেন আমাদের চলে আসছে। তাহলে কি? প্রথম আমরা চেক করি যে আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। অবশ্যই সত্যতা দিতে হবে, কোনো রিপোর্ট তো ভুল দেওয়া যাবে না। তাহলে কি? প্রথমে সিঙ্গেল জার্সি ঠিক আছে, এখানে আমরা সিঙ্গেল জার্সি একটাই পাইছি, সিঙ্গেল জার্সি ঠিক আছে, লোগোটি ঠিক আছে। এরপর আছে কালার। কালার এখানে গিয়ে সব কালার চেয়ে তুলে দিলাম। এটাকে ফিল্টার করা বলে। তাহলে দেখেন সুন্দরভাবে ফর্মুলাটা ব্যবহার করতে পারছি। তা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, প্রতিটা ফর্মুলা আমি শর্ট টেকনিকে দেওয়া আছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা আছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।